চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তুমি শুধু বলো যে মানে নাজভার খোঁজার কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা, থানা পুলিশে জানানো হয়েছে? সবখানি জানানো হয়েছে, সবকিছুই করা হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে ওর কাছে ওর বাচ্চাটাই যেন কেমন পর হয়ে গেল। এবং এইসব টেনশন টেনশন টেনশন, এই যে তোমার যেমন অনেক অনেক টেনশন না, আমারও তখন অনেক অনেক টেনশন এসেছিল জানো। আমার ফার্স্ট বেবিটা না অ্যাবর্ট হয়, মানে অ্যাবর্শন হয়ে যায়। আপনি সেদিন ওরকম বললেন কেন? কিরকম বললো? যাইবার কালে হে যাইবাই ময়না নাচাইবাই ফিরিয়া রে কান্দে হাসন রাজার মন ময়নায় রে কান্দে হাসন রাজার মন ময়নায় রে কান্দে হাসন রাজার মন ময়নায় রে। গুড মর্নিং নেওয়াজ। আরে আমি তো আপনার কথাই ভাবতেছিলাম। আমার কথা ভাবছিলে? কি ভাবছিলে বলো তো শুনি। ওই যে চিরতর পানি খাইতেছেন কিনা ঠিকঠাক মতো। সবসময় খেতে পারি না, মনে থাকে না। আসলে তোমার মতো কেউ একজন নেই বলে আমার জিনিসটা কেউ মনে করিয়ে দেয় না, আমার খাওয়াও হয় না। যাই হোক, দেখো তোমার জন্য কি এনেছি। আরে কাতল মাছের পেটি? হ্যাঁ, আমি যে কাতল মাছের পেটির কথাই চিন্তা করতেছিলাম। এটা যে আমার পছন্দ, আপনি কিভাবে জানলেন? প্রিয় মানুষের পছন্দের কথা যদি আমি জানতেই না পারি, তাহলে তুমি আমার কেমন প্রিয়জন হলে বলো। প্লেটটা নাও, নাও নাও নাও, খাও এবং তারপরে বলো এটা কেমন হয়েছে। আগে পেটিটা বানাই। নাও, অনেকদিন পর রান্না করেছি জানো। অনেক মজা, অনেক কাটা। অনেক কাটা? বেছে দিব? হ্যাঁ, দাও, আমি বেছে দিই আর তুমি খাও। নাও, খাও খাও খাও, আমি বেছে দিচ্ছি, তুমি খাও। খাওয়া যাবে একটুখানি? খাওয়াই দিব। হ্যাঁ হ্যাঁ। আপনি খাওয়া যান। ওরে বাবা, খাওয়া দাওয়ার লাগে। কেমন হয়েছে? খুব ভালো। বাহ, একদিন আঙ্গুল রান্না করে নিয়েছেন। আচ্ছা তাও দিব তোমাকে, যাও, প্রিয় মানুষ বলে কথা। ও, নীলিমা চলে এসেছে। ভেরি গুড নীলিমা, তুমি একটু ওর খাওয়া শেষ হলে ওষুধগুলো খাইয়ে দিও। হ্যাঁ, নীলিমা এসেছে, খাও, সবগুলো শেষ করো। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নীলিমা আসো, বসো। বলো, এই খাওয়া স্টার্ট করো। ডাক্তার, মিলির রান্নার হাত তো অসাধারণ, বুয়া হিসাবে বাসায় নিয়ে যাবো।
হ্যাঁ? তো উনি আপনার জন্য বাসা থেকে রান্না করে নিয়ে আসছে? না, প্রিয় মানুষ, আমার পছন্দ করে দিতেছে। প্রিয় মানুষের জন্য আসবে না, অবশ্যই আনবে। না, তুমি খাওয়া শুরু করো, খাও। আপনার জন্য এনেছে, আপনি খান। আমি তো খাবোই। তুমি না খেলে তো সব আমার শেষ করতে হবে, আমি শেষ করবো, অসুবিধা নাই, সেই জন্যই বলছি। ঠিক আছে, খান, আমি খাবো না। আচ্ছা, খুব টেনশনে পড়ে গেছি জানো। হ্যাঁ, ডক্টর মিলির হাজব্যান্ড তোমার কাদের মতন মেন্টালি আনফিট, খুব মায়া লাগলো। সেই জন্য টেনশনে পড়ে গেছি যে মীরারে বিয়ে করবো না মিল্লিরে বিয়ে করবো। কেন, উনি কি আপনাকে বিয়ের কথা বলেছে? মানে আপনাকে বিয়ে করতে চেয়েছে? তোমার না ব্রেন একটু শর্ট আছে, পাগল লাগে তুমি। চেষ্টাবে মুখ দিয়ে বলবে যে আমার বিয়ে করেন, বলা যায় নাকি পাগল? সে যে আমার পছন্দ করছে এটা চোখ দেখেই বুঝছি। অবশ্য আমি তো ছেলে হিসেবে পছন্দ করার মতো ছেলে, আমার যৌবনের একদম পিক পয়েন্ট চলতেছে, ট্রেন্ডি অবস্থানে আছে, বুঝছো? যে খুশি সেই পছন্দ করে ভালো, কি যন্ত্রণা বলো তো? হ্যাঁ, অনেক যন্ত্রণা। আমার মেয়েটার জন্য খুবই মায়া লাগতেছে, বুঝছো? ভালোবাসে তো, ভালোবাসে যে খাবার নিয়ে আসছে, নিজে হাতে খাওয়াই দিল, একটা প্রতিদান আছে না, দেওয়া উচিত, তাই না? আমি তো সবসময় প্রতিদান দিয়ে আসছি, কি করে বিয়ে করে ফেলে। আচ্ছা শোনো, মীরাবাদ মিলিকে বিয়ে করি, খুব ভালো হবে। একটা ডাক্তার বিয়ে করলাম। আপনার যেটা ভালো মনে হয় ওটা করে, এখন ওষুধগুলো খেয়ে নেন। এইভাবে কথা বলতে হচ্ছে আমার সঙ্গে? ডাক্তার মিলি কত মায়া করে কথা বললো, মায়া করে খাওয়াই দিল, আর তুমি কথাটাও মায়া করে বলতেছো না। ওষুধ খাবো না আমি। ঠিক আছে, না খেলে না খায়, যারা ওই যে হাতে তুলে মায়া করে খাওয়ায় তাদের হাতে ওষুধ খাওয়ায়। ভাই আমরা যাচ্ছি কোথায়? আরে চলো চলো, গেলেই দেখতে পাবে। না, আগে থেকে একটা হিন্টস দিলে ভালো হতো না? একটা প্রস্তুতি নিতে পারতাম। সব কিছুতে অত প্রস্তুতি নেওয়ার কিছু নেই গো, মাঝে মাঝে অপ্রস্তুত থাকাও ভালো। এইটা অবশ্য অনেক ভালো একটা কথা বলছেন। অপ্রস্তুত অবস্থায় কিছু একটা হয়ে গেলে না, একটা অন্যরকম অনুভূতি কাজ করে। ভালো, ভালো কথা। আপনি এই জেনি আপুকে বিয়ে করতে চেয়েছিলেন না? হ্যাঁ গো, সেটা তো চাচ্ছিলামই, কিন্তু তোমার জেনে আপু তো আমার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আপনার রেপুটেশনে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা বলতে তেমন কিছু না, মানে ওই আর কি একটা উড়ু খবর আর কি। হ্যাঁ, মানে সত্য মিথ্যা জানি না। আরে কি উড়ো খবর আছে বলো না সেটা। আরে বাদ দেন না, মানে আচ্ছা কিছু মনে করবেন না, মানে এটা পুরো হাস্যকর একটা আজগুবি কথা। মানে আপনি নাকি 7 খুনের আসামি। এটা উড়ো খবর হবে কেন? যা সত্যি সেটাই তো শুনেছো। এই, কি বলেন এগুলা? জান এগুলা বললে হবে নাকি? আরে কথা বলছি, তোমার বিশ্বাস হচ্ছে না? না দাঁড়াও, আমি তোমাকে ডকুমেন্ট দেখাচ্ছি, আমার কাছে ডকুমেন্টস আছে। দেখেন, অবশ্যই আমি আপনার ডকুমেন্টস দেখবো। দেখো দেখো দেখো, দেখলেই তুমি বুঝতে পারবে গো। কি আমার ছবি তোলা হচ্ছে আপনার ডকুমেন্টস? মানে আমার ছবি আপনি আমাকে এখন দেখান? আচ্ছা ঠিক আছে, তা আমার ছবি কেন তুললেন? শিকারের আগে আমি শিকারের ছবি তুলি, এটা হচ্ছে শিকারের আগ মুহূর্তে সেই ছবি।
আগের সাতটাও তোলা আছে, তোমাকে দেখাচ্ছি। জি ভাইয়া। কি বলেন এগুলো? মানে এই ড্রাইভার সাহেব, গাড়ি থামান। আরে কি গাড়ি থামাচ্ছেন না কেন আপনি? এই যে আমি কিন্তু আপনার গাড়ি থেকে লাফ দিব না। না না, এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যত খুশি লাভ দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ এই ড্রাইভার, তুমি স্পিড বাড়াও, ও নামবে। বাড়াও বাড়াও, দাও দাও। আরে মজা করতেছে কোন আমার সাথে? দেখেন আমি কিন্তু খুব সিরিয়াস টাইপের মানুষ। গাড়ি থামান। আরে তোমাকে কে বললো যে আমি সিরিয়াস না? আমিও খুবই সিরিয়াস মানুষ। হ্যাঁ, খুবই সিরিয়াস মানুষ আছি। ভাইয়া মানে আমার সাথে কেন? আমি তো কিছু করি নাই ভাইয়া। মানে এইটা কোন ধরনের কথা? মানে আমার এটা হচ্ছে না 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 ভাইয়া। সোজা চলে যাও, যে বামে যাবে। পাবেল ভাই, আপনি এবার একদম একটা কাজের কাজ করেছেন। সেটা তো করতেই হবে না, পার্ট অফ মাই জব রেসপন্সিবিলিটি। এখন চিন্তা করুন যে আপনি ওকে সামলাতে পারবেন কিনা। সামলাতে তো আমাকে হবেই, যা করেছে সে, আমাকে পারতেই হবে। আচ্ছা, ওর জ্ঞান ফিরবে তো ভাই? আরে কি বলছেন না বলছেন এগুলো? হ্যাঁ, নিশ্চয় ফিরবে। ফিরলেই ভালো। হ্যাঁ, বি কেয়ারফুল। তুমিও মরে গেছো না? এই তোমাকে কে বললো? তোমার বয়ফ্রেন্ড? আমি আগে সন্দেহ করেছিলাম ছেলেটা ভালো না, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো। তা তুমি কেন এসেছো আমাকে রিসিভ করতে? আমি জানতাম তুমি আসবে, এপারে না হয় ওপারে তোমাকে পাবো। তুমি তো জানো আমি তো তাড়াতাড়ি মরতে চাই, আরও কিছুদিন বাঁচার ইচ্ছা ছিল। একটা খচ্চর কিলার বাঁচতে দিল না। কি বলছো না বলছো এগুলো? ও আপনি মরে গেছেন না? ভালো ভালো ভালো। পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না। আচ্ছা, আপনি মরলেন কিভাবে? রোড অ্যাক্সিডেন্ট। আমি বুঝতে পেরেছি তো, আপনার যে ড্রাইভার, ওর তো গাড়ি চালানোর হাত ভালো না, বেয়াদব একটা। ওকে পেলে না মানে আমি জুতা পেটা করতাম। এই ও তো মারা গেছে না? আরে ও না, কেউ, তুমি মরনি, বেঁচে আছো। কি বলেন? মরে না? আমি যদি না মনে থাকি তাহলে আমার যে মুদ্রার মতো হাত পা বাঁধা কি? কারণ হাত পা আমি বাড়তে বলেছি। তুমি বলেছ কেন? আমি কি অন্যায় করেছি? ওরে বাবা, কিচ্ছু বোঝে না। অনেক অন্যায় করেছেন আপনি। আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি। মানে আমি তো আসলে তোমাকেই চেয়েছি, আমি তুমি ছাড়া অন্য কিছু ভাবি নাই। আপনি আমাকে চিনতে পেরেছেন? কেন চিনবো না? তোমার জন্যই তো এত কিছু। তোমাকে কাছে পাবো, শেষ পর্যন্ত পেলাম। এত কিছু তো কি কি জানো? এই যে মানে পুরনো কথা। আরে বলেন না কি কি করেছেন। হ্যাঁ, পুরনো কথা বলে তো কোনো লাভ নাই আসলে। মানে রিসেট বাটন চেপে দিয়েছি। মানে ফরওয়ার্ড লুকিং মানুষ, আমি সামনে ঘুরতে চাই। কিন্তু পুরনো ভুলগুলো শুধরেই তো মানুষ সামনে এগোয়, তাই না? আরে বহুত হয়েছে, এসব ফিলোসফি কপচারও বন্ধ করো, এবার নিজের কাজটা শুরু করো। হ্যাঁ,
ওকে দিয়ে গেলাম, আমার কাজ কমপ্লিট, ফিনিশ। থ্যাঙ্কস পাবেল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। নো মেনশন। এ ফাইরুজ, শোনো, মিতুর কথা মতো কাজ করো, নাহলে কিন্তু তোমার জায়গা এপারে না, একদম ওপারে সেটেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা বদ্ধুম্মা পাগল। তুমি তাকে কোথায় পেয়েছো? আমি তাকে পেয়েছি আপনার জন্য। আপনাকে খুন করতে তার সাথে আমার ডিল হয়েছে। কি কি খুন খুন আমাকে কেন? আমি কি করেছি? ও মা, কিছু করেন নাই? আপনি অনেক অন্যায় করেছেন। আমি কোনো অন্যায় করিনি মিতু। আপনি অনেক অন্যায় করেছেন, তার শাস্তি আপনাকে পেতেই হবে। মিতু, আমার যেটা মনে হয় তোমার মতো ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। অন্যায় করে ভুলে যাবেন এটাই স্বাভাবিক। তো আপনি বসে বসে এখন মনে করেন আপনি কি কি অন্যায় করেছেন। আমার যতদূর মনে পড়ে যায় আমি তোমাকে ভালোবেসেছিলাম, অনেক ভালোবেসেছিলাম, তোমাকে অনেক করে চেয়েছিলাম। আমার মনের চাওয়াটা আল্লাহ কবুল করছে, আমি পাইছি তোমাকে কাছাকাছি একসাথে বসে। এটাই থাকুক আজীবন সুন্দর, শুধু আমার বাঁধনটা করে দেয়। বদ্ধন মানে উনি না, আপনি। মায়ের খেয়েও শিক্ষা হবে। প্রেম পাগলের মতোই করতে হয়, প্রেমের কোনো তোকে পাগলের মতো ভালোবাসি। আপা কোথাও বের হচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। কেন, কিছু বলবে? না, আপনার সাথে কথা বলতে আসলাম। ও আচ্ছা, তেমন জরুরি কিছু না হলে আগামীকাল বলো। কেন আপা, বাসায় কি কোনো জরুরি কাজ ফেলে এসেছেন? না, তা না। আচ্ছা ঠিক আছে, কি বলবা বলো। না, আপনার বাসায় তো কেউ থাকে না, আপনি একাই থাকেন। এমন কি এত জরুরি কাজ যে এত তাড়াহুড়া করে যাচ্ছেন? নীলিমা, আমি তোমাকে আদর করি, এটা সত্যি, কিন্তু এই প্রশ্নটা একটু বেশি পার্সোনাল হয়ে গেল না? সরি আপা, আমি মজা করেছি আসলে। আপনি তো এখানকার প্রাণ ডাক্তার, একজন নিবেদিত ডাক্তার। রোগীদের সবসময় ভালো চান, তাদের সাথে প্রিয় মানুষ হয়ে থাকেন। ইভেন রোগীরাও আপনাকে অনেক পছন্দ করে, আপনাকে বিয়েও করতে চায়, তাই আর কি বললাম। তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। না, অন্য একদিন বলবো। আপনার যেহেতু আজকে তাড়া আছে, আপনি যান। না না প্লিজ, তুমি যখন শুরুই করেছো শেষটাও করে ফেলো, আমি শুনছি, বল। আমি না অত ভূমিকা নিয়ে কথা বলতে পারি না, খোলাখুলি ভাবেই বলি। আপনি এসব কি শুরু করেছেন? কি শুরু করেছি? এই যে আপনি নেওয়াজ ভাইয়ের সাথে যা করছেন, নেওয়াজ ভাইয়ের প্রতি একটু বেশি কেয়ার নিচ্ছেন, তার জন্য বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন, আবার হাতে তুলে খাইয়েও দিচ্ছেন, মানে এইসব কেন করছেন? তোমার কি মনে হয় না তুমি সীমার বাইরে গিয়ে কথা বলছো? আপা, আমি কোনো দেশ বা ভূখণ্ড না যে আমার সীমার মধ্যে থাকতে হবে। দেখো নীলিমা, যদিও আমি তোমার এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, কারণ আমি কাকে কিভাবে ট্রিটমেন্ট করব সেসব একান্তই আমার ব্যাপার, এটা একদমই তোমার ব্যাপার না। এইসব নিয়ে আমি বলতে চাইনি, কিন্তু আশেপাশের মানুষ কানাঘুষা করছে তাই বললাম। কি কানাঘুষা করছে সেটা আমি নিজের মুখে বলতে পারছি না, আমার রুচিতে পাচ্ছি। বাহ, দারুণ। তোমার মতো রুচিশীল মানুষ এখানে না এলেও পারত। হ্যাঁ, সেটাই মনে হয় আমার ভুল হয়েছে। জীবনে তো অনেক ভুল করেছো, আসলে সবাই করে, সেজন্যই আমি আর ভুল করতে চাই না। আমি এখানে নেওয়াজ ভাইকে রাখতে চাচ্ছি না। কেন? সেটা তো আর সম্ভব না। কেন কেন সম্ভব না? রোগীর ট্রিটমেন্ট চলছে, মাঝপথে আমরা তাকে ছেড়ে দিতে পারি না। আমার মনে হচ্ছে এখানে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। এটা তো তোমার মনে হচ্ছে, তোমার ভাবনার উপরে তো আমাদের কোনো হাত নেই নীলিমা। তবে আমরা রোগীর সাথে কি করব না করব সেটা একান্তই আমাদের ব্যাপার, আমাদের ব্যাপারে তোমাকে আমরা নাক গলাতে দেবো না। আপনি কি ওনাকে আটকে রাখবেন? প্রয়োজনে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। তুমিও। এটা আপনার কোন ধরনের নিয়ম? তুমি কোন নিয়মে ওকে নিয়ে এখানে এসেছো?
সেটা কোন নিয়মে পড়ে। আর যদি কথা বলতেই হয় তাহলে ওর ব্লাড রিলেটেড কাউকে নিয়ে এসো, তার সাথে আমরা কথা বলবো, তোমার সাথে না। আপনি খুব ভালো করেই জানেন যে ওনার কাউকে আমি এখানে। নীলিমা, আমি তোমার সাথে কোনো প্রকারের বাহাস করতে চাই না, যা বলার আমি বলে দিয়েছি। ওর ট্রিটমেন্ট এখানেই চলবে এবং যা কথা হবে ওর পরিবারের সাথে, এর বাইরে আর কিছু না। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে মোটা,